কোরআনের মধ্যে আয়াত দিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের সূরাতুল মারইয়াম এর 59 নং আয়াতের মধ্যে বলে দিয়েছেন, এবং সূরাতুল মুদ্দাসসিরের মধ্যেও আল্লাহ পাক বলেছেন। আমরা একটু কোরআন থেকে শুনব, তারপরে আমরা হাদিস থেকেও কিছু কথা জানার চেষ্টা করব। দেখি নামাজ যে পড়ে না তার জন্য আল্লাহর সিদ্ধান্ত কি, তার জন্য নবীর কথা কি, একটু জানব। তার পূর্বে আমরা কোরআন থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি অনুবাদটুকু শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আল্লাহ পাক বলছেন যে বান্দারে, এমন কিছু অপদার্থ রয়েছে যারা পরবর্তীতে আসবে, পরবর্তীতে আসছে। ফাখালাফা মিন বাদিহিম খালফুন, এমন কিছু হতভাগা রয়েছে, এমন কিছু অপদার্থ রয়েছে, না শুকর ভান্ডা রয়েছে, নাফরমান রয়েছে, যারা দুনিয়াতে এত বেশি লিপ্ত হয়ে গেল যার কারণে আদাউস সালাতা, তারা দুনিয়ার তালে তাল দিতে দিতে এক পর্যায়ে নামাজ পর্যন্ত ছেড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ, আদাউস সালাহ, নামাজ ছেড়ে দিয়েছে, নামাজ পড়ে না, আদায় করছে না। ওয়াত্তাবাউস শাহাওয়াত, দুনিয়ার লাভ লোভ লালসার প্রতি আকৃষ্ট হয়ে গেছে, দুনিয়ার পিছনে ছোটা শুরু করেছে। আল্লাহ বলছেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, শুনে রাখো মুসলমান, সময় আসবে, আর সময় যেদিন আসবে আমি তোমার প্রাপ্য তোমাকে বুঝিয়ে দেব। কি প্রাপ্য? আল্লাহ পাক সেটাও বলছেন ইয়ালকাউনা গাইয়া, জাহান্নামের অতল গহ্বরে আমি ফেলে দেব। নাউজুবিল্লাহ। তাহলে কোরআন আল্লাহ পাক বলছেন যে নামাজ পড়বে না তাকে কোথায় দিবেন? ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, ওই সমস্ত বান্দাদেরকে, ওই সমস্ত বেনামাজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের অতল গহ্বরে ফেলে দিবেন। প্রিয় বন্ধুগণ আমার, নবীজি বলতে লাগলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। নবীজি বলতে লাগলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করল, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিল, প্রকৃত অপক্ষে সে কুফরি করল, আল্লাহর সাথে নাফরমানি করল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন ছেড়ে দেবে না। এরপরে নবীজি বলতে লাগলেন, লাইসা বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি ইল্লা তারকুস সালাত। ও দুনিয়ার মানুষেরা, কাফের এবং মুসলমানদের মাঝে পার্থক্য কি তোমরা জানো নাকি? কে ইমানদার কে বেঈমান কপালের মধ্যে লেখা থাকে। কথা বলেন না। আপনার মুখে দাড়ি আছে, আপনি লম্বা জুব্বা পড়েছেন, তাই বলে আপনাকে মুসলমান হিসেবে চেনা যাবে না। কারণ আপনাকে বুঝতে হবে, আমার দেশের মধ্যে একজন কবি ছিলেন, নাম হল রবীন্দ্রনাথ ঠাকুর। শুনছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। এই ঠাকুরের মুখের মধ্যে পুরা মুখ ভর্তি দাড়ি ছিল, দেখলে বুঝার কোনো কুদরত নাই সে একজন মুসলিম। বুঝেন নাই? তার চেহারা দেখে বোঝা যাবে সে যে হিন্দু ছিল। বর্তমানের ভারতের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার মুখে কিন্তু কি আছে? কথা কর না, দাড়ি আছে। আপনার দাড়ি থাকলে পরে সে মুসলমান নয়।
হ্যাঁ দাড়ি লাগবে, আবার দাড়ি বিরোধিতা করছে এমনটা নয়, দাড়ি লাগবে। আপনি হয়তো জানেন কিনা জানি না, চট্টগ্রামের বহু হিন্দুদেরকে দেখেছি, যুবক, আমাদের বয়সের যুবক, মুখের মধ্যে দাড়ি রেখেছে, অথচ হিন্দু, অথচ কি, কিন্তু এর পরিচয় না পেলে আপনি বুঝবেন না সে হিন্দু। আমি মাঝে মধ্যে যে শিরুনের চুল কাটি, এর মুখ ভর্তি দাড়ি, সুন্দর চেহারা, মুখ ভর্তি কি দাড়ি, চেহারাও বুঝার কুদরত নাই। পরিচয় নেওয়ার পরে বললো হুজুর আমি হিন্দু। তাহলে এখন হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্যটা কোথায়? নবীজি বলছেন পার্থক্য এক জায়গায়, কি? নামাজের সময় হলে পরে হিন্দু মুখে দাঁড়িয়ে রাখো, লম্বা যাওয়া পড়ো, পরিষ্কার থাকো, সে মসজিদে ঢুকবে না। আর মুসলমান আজান হলে পরে কোথায় যাবে? কথা বলেন কি? মসজিদে যাবে। অর্থাৎ কাফের এবং মুসলমান দুইজনের মধ্যে পার্থক্য নির্ণয় করার একটাই মাপকাঠি, সেটা হলো, বলেন কি? নামাজ। নবীজি বলেছেন যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল, কাফের হয়ে গেল। আবার এই কাফের ওই কাফের না, এই কাফের শব্দের অর্থ হচ্ছে এখানে যে কাফের হলো সে ঈমান থেকে সাময়িকভাবে বরখাস্ত হয়ে গেল, নাউযুবিল্লাহ পড়ুন। ওই অবস্থায় আপনি মৃত্যুবরণ করলে পরে আল্লাহ আপনার বিচার করবেন একজন জাহান্নামী হিসেবে। এজন্য নামাজ ছেড়ে দেওয়া চলবে, কথা বলে ছেড়ে দেওয়া চলবে না। আমার বন্ধুগণ, যে ব্যক্তি নাকি নামাজ পড়লো না, নবীজি হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি নামাজ পড়লো না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারার মধ্যে নূরও দেবেন না। আমার বন্ধু শুনেন, কিয়ামতের ময়দানে নবীজি যখন আল্লাহর পক্ষ থেকে সুপারিশের পারমিশন আনবে, আমরা মুসলমান ইমানদারগণ, নবীজির উম্মতগণ আমলের কারণে হাসরের ময়দানে আটকে যাব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলবেন আপনার পছন্দ মোতাবেক আমি একটা ফর্মুলা দিলাম, ফর্মুলা মোতাবেক আপনার ইমানদার বান্দাদেরকে আপনি বাছাই করে নিয়ে আসুন। নবীজি এই পারমিশন পাওয়ার পরে চলে যাবেন উম্মতদেরকে বাছাই করতে। উম্মতদেরকে কেমন করে বাছাই করবেন? হাজার হাজার কোটি কোটি উম্মত থাকবে, বাছাই করবেন কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতদেরকে চিনার জন্য একটা নিদর্শন দিবেন। নিদর্শনটা হলো কপাল, চেহারা, হাঁটু এবং হাতের এই কনুই থেকে, হাত থেকে নূরের তাজাল্লি ঝিলিক মারতে থাকবে। সুবহানাল্লাহ, ঝিলিক মারতে থাকবে। কারণ এই কপাল দিয়ে আমি সেজদা করেছি কাকে? কথা বলেন কাকে? নামাজে সেজদা করেন না? সেজদা করার কারণে কপাল থেকে নূরের ঝলক মারতে থাকবে। আর এই হাত দিয়ে আল্লাহু আকবার বলেছিলাম, হাত দিয়ে বললাম না, এভাবে বললাম না, আর মাটিতে হাত রাখলাম কিনা, এই হাত ওই দিন নূরের ঝলক মারবে শুধুমাত্র নামাজ পড়ার কারণে। কিসের কারণে? নবীজি বলতে লাগলেন যে নামাজ পড়লো না, নামাজ আদায় করলো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারা, হাতের মধ্যে নূরের ঝিলিক দিবেন। কি হবে? নবীর সুপারিশ পাবেন না। তারপর ও আমার বন্ধুগণ শুনুন, তাহলে ভালো করে শুনুন। আমি মুসলমান হয়েছি, আমি অনেক কিছু পরিচয় দিচ্ছি, কিন্তু নামাজ পড়লাম না। নবীজি বলছেন নূর দেওয়া হবে না। এমন কিছু মুসলমানকে আমরা দেখতে পাই যারা বুঝে না, যারা বলে নবীকে ভালোবাসলাম, ইমানদার হলাম, নামাজ পড়া লাগবে না, আর হাসরের ময়দানে নবীজির সুপারিশ নিয়ে জান্নাতে যাব। নবীজি বলছেন টুটু এমন উম্মতকে আমি জান্নাত দিব না। জান্নাত পেতে হলে
আমি নবীকে অনুসরণ করতে হবে, আর সময় হলে পরে নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় করে তোমাকে নূরের ঝিলিকগুলো অর্জন করতে হবে। আল্লাহ পাক নূরের ঝিলিক তোমাকে দিলে পরে সেই ঝিলিক দেখে দেখে আমি তোমাকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু সেখানে শেষ না, যারা ঝিলিক পেয়েছে, নূর পেয়েছে, তারা জান্নাতে যাবে। আর যারা নাকি ঝিলিক পাই নাই, নূর পাই নাই, তারা কোথায় যাবে? নবীজি বলতে লাগলেন, যারা নাকি নূরের অধিকারী হবে তারা আমার সাথে হাসর করে জান্নাতে ঢুকবে। আর যারা নাকি নূর পেল না, তারা এই বিশ্বের মধ্যে সর্বনিকৃষ্ট আল্লাহর গোলাম, সর্বনিকৃষ্ট কাফের, বেঈমান, হারুন, ফিরাউন, হামান, কারুন, উবাই ইবনে খালফ, আবু জাহেল, উতবা, শাইবা, ইসলামের ইতিহাসের মধ্যে যারা সবচাইতে নিকৃষ্টতম ব্যক্তি ছিল, বেনামাজিদেরকে ওই সমস্ত ব্যক্তির সাথে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। বুঝেন নাই কথা? আপনি যদি নামাজ না পড়েন, নবীজি বলতে লাগলেন ইতিহাসের মধ্যে সর্বনিকৃষ্ট ব্যক্তি ফেরাউন। কে? কথা বলেন। ফেরাউন নিকৃষ্ট ব্যক্তি নমরুদ, নিকৃষ্ট ব্যক্তি কারুন, নিকৃষ্ট ব্যক্তি আবু জাহেল, আবু লাহাব, নিকৃষ্ট ব্যক্তি উবাই ইবনে খালফ। বর্তমান বিশ্বে কোন মুসলমান তো দূরের কথা, কোন বেঈমান হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফের পর্যন্ত ফিরাউনের নাম নিজের সন্তান হিসেবে রাখে। কথা বল না। বাংলাদেশের নয়, শুধু কোন বিশ্বে দেখেছেন তার ছেলের নাম আরজু করে, মায়া করে, মোহাব্বত করে ফেরাউন রাখছে? নমরুদ রেখেছে? না। তার মানে অমুসলিমরাও এদেরকে কি করে? ঘৃণা করে। কি করে? ঘৃণা করে, নাম পর্যন্ত রাখে না। আর আপনি নামাজ না পড়ার কারণে ওই সমস্ত ব্যক্তিদের সহিত আপনার হাসর হবে, জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন পড়ুন। প্রিয় বন্ধুগণ আমার, কবর জগতের মধ্যে জাহান্নামে কিছু মানুষকে আল্লাহ পাক ঢুকাবেন যারা ছিল ঈমানদার, ঈমান এনেছে। ঈমান আনার পরেও তারা জাহান্নামে যাবে। জাহান্নামে দায়িত্বরত ফেরেশতা যিনি থাকবে, তিনি বলবেন, আমি তো তোমাদের মধ্যে ঈমান দেখতে পাচ্ছি, তোমরা মুসলমান ছিলাম। বলছে, হ্যাঁ আমরা মুসলমান ছিলাম। তাহলে এই জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য তো বানান নাই, বানিয়েছে মুসলিমদের জন্য, কাফের বেঈমানদের জন্য। জাহান্নাম কার জন্য? হ্যাঁ, কাফেরদের জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈমানদার বান্দা হওয়া সত্ত্বেও তুমি কেন জাহান্নামে আসলে? আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কথাটা কোরআনের মধ্যে সূরাতুল মুদ্দাসসিরে তুলে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ পাক বলতে লাগলেন, ঈমানদারেরা জাহান্নামে প্রবেশ করলে পরে ফেরেশতারা তাদের কাছে জানতে চাইবে, তোমরা তো মুসলমান ছিলা, তোমরা তো বেঈমান নয়, কাফের নও, তাহলে জাহান্নামের মতো নিকৃষ্টতম জায়গা, একটা কঠিন একটা জায়গার মধ্যে কেন আসলা? কি জন্য আসলা? তখন তারা বলবে, আমরা দুনিয়ার মধ্যে ঈমানদার ছিলাম ঠিকই, কিন্তু আমরা দুনিয়ায় থাকাকালীন সময় মুসল্লি হতে পারি নাই। নাউজুবিল্লাহ। দুনিয়ায় মুসলমান ছিলাম ঠিকই, কিন্তু মুসলমান হতে পারি নাই, যার কারণে আল্লাহ পাক আমাদের উপর নারাজ হয়ে গোসা হয়ে আমাদেরকে জাহান্নাম দিয়েছেন। নাউজুবিল্লাহ। জোরে বলে নাউজুবিল্লাহ। এজন্য সর্বশেষ ফরিয়াদ, সর্বশেষ আবেদন, আমাদেরকে আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে, জীবনে যতদিন আমার হায়াত থাকবে নামাজ ছাড়বো। কথা বলেন, ছাড়বো? ছাড়বো না, ধরে ফেলতে হবে এখন থেকে সিদ্ধান্ত। প্রিয় বন্ধু আমার শুনুন,
জাহান্নাম ভালো জিনিস নয়, জাহান্নাম সুখের জায়গা নয়। প্রিয় বন্ধুগণ আমার, নবীজি একটা হাদিস বলেছেন। নবীজি বলতে লাগলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউসাল্লাতু আলাল কাফিরু ফি কবরিহি 99 তিন্নীলা। নবীজি বলতে লাগলেন, যে ব্যক্তি জাহান্নামে যাবে তার কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 99টা সাপ দিবে। কয়টা? এখন 100, এখন 100, 199টি সাপ তার কবরের মধ্যে আল্লাহ পাক পাঠাই দিবে। আমার ভাই মুরব্বী, বুঝেন, সাপ ভালো জিনিস তো না? সাপকে আপনারা ভয় পান নাকি মহব্বত করেন? সাপ দেখলেই তো কামড়াবার আগে ফরান শেষ। আর জাহান্নামের ওই সাপ আরো ভয়ঙ্কর। নবীজি বলতে লাগলেন, এই সাপগুলো এত বেশি বিষাক্ত, তাদের কপালে মাথার উপর অংশটুকু কালো হয়ে গেছে, চোখগুলো আগুনে স্ফুলিঙ্গের মতো জ্বলতে থাকে। এই সাপগুলো ওই যার কবরের মধ্যে সাপগুলো দেওয়া হবে, সেই সাপ ওই বান্দাকে কিয়ামত পর্যন্ত শুধু কামড়াতে থাকবে। আল্লাহু আকবার। নবীজি বলতে লাগলেন, উম্মত শোনো, এই সাপগুলো এত বেশি বিষাক্ত, ওই সাপ থেকে একটা সাপ যদি দুনিয়ার দিকে ফিরে একটি নিঃশ্বাস ফেলতো, শুধু শ্বাস ফেলতো, নিঃশ্বাসটা দুনিয়ার যে জায়গার মধ্যে পড়তো, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় আর কোনোদিন গাছপালা জন্মাতো না। আল্লাহু আকবার। বুঝেন নাই? তাহলে কেমন বিষাক্ত চিন্তা করে। একটা সাপ যদি দুনিয়ায় একবার নিঃশ্বাস ফেলতো, ওই শ্বাস নিয়াস যেখানে পড়তো, ওই জায়গার মধ্যে কোনোদিন ঘাস লতা পাতা গাছ গাছালি জীবনেও হতো না, বিষের কারণে। আর এরকম বিষাক্ত সাপ বেনামাজের কবরে, জাহান্নামীর কবরে আল্লাহ পাক দিবে। এই জন্য আমাদেরকে এই সাপের কামড় থেকে বাঁচার দরকার আছে না নাই? আছে। আমার বন্ধু আরো শুনেন, নবীজি বলতে লাগলেন, যে জাহান্নামে আপনাকে দেওয়া হবে, সে জাহান্নাম সম্পর্কে জানুন। জাহান্নামের প্রধান যে উপকরণ সেটা হলো আগুন। কি আগুন চিনন তো? ওই একটু জিকির করি সুবহানাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে ঝন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা সুবহান। আমার বন্ধুগণ শুনুন, নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারুকুম জুজউম মিন 70 জুজআন মিন নারি জাহান্নাম। নবীজি বলতে লাগলেন, বান্দারে,
জাহান্নামের আগুনগুলো এত বেশি পাওয়ারফুল, এত বেশি শক্তিশালী, দুনিয়ার যে আগুন দেখতে পাচ্ছ ওই আগুনের 70 গুণ বেশি শক্তি জাহান্নামের আগুন। তখন এই কথা শোনার পরে সাহাবীরা নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইন কানাত লাকাফিয়া, ও আল্লাহ, ও নবী, মানুষকে কষ্ট দেওয়ার জন্য দুনিয়ার আগুন তো যথেষ্ট, তাহলে দুনিয়ার আগুনের চাইতে কেন বেশি জাহান্নামের আগুনকে শক্তিশালী করা হবে? দরকার কি? আমার বন্ধুগণ, প্রিয় ভাই আমার, শুনুন, দুনিয়ার আগুনকে মানুষ সহ্য করতে পারে না। আমরা কিছুদিন আগেও দেখেছি ঢাকা মাইলস্টোন কলেজের মধ্যে আগুন ধরার কারণে মানুষেরা পুড়ে পুড়ে গেছে। বিগত 2-3 বছর আগে সীতাকুণ্ড একটা ডিফুতে দেখলাম আগুন ধরার কারণে মানুষের নাড়ি বুড়ি পর্যন্ত বের হয়ে গেছে। আগুনের তাপ লাগার কারণে যেই শরীরের উপরে চামড়া রয়েছে, চামড়াটা যদি পুড়ে যায় ওই মানুষকে কিন্তু আর বাঁচানো সম্ভব হয় না। যে মানুষগুলো আগুনে পুড়ে যায় এই মানুষগুলা দুনিয়াতে বাঁচতে পারে না। এত শক্তিশালী দুনিয়ার আগুন। আর নবীজি বলতে লাগলেন, এই আগুনের চাইতে শক্তিশালী 70 গুণ বেশি আগুন হলো জাহান্নামের আগুন। আল্লাহু আকবার। জাহান্নামের আগুন। নবীজি বলতে লাগলেন, জাহান্নামের আগুন এটা কোন আগুন? আরেকটু শুনেন। নবীজি বলতে লাগলেন, উকিদ আলান নারু আলফা সানাত হাত্তা ইহমারাত ثم أوقد عليها ألف سنة حتى ابيضت ثم أوقد عليها ألف سنة حتى اسودت فهي سوداء مظلمة। নবীজি বলতে লাগলেন, দুনিয়াতে যে আগুন দেখতে পাও এই আগুন লালচে বর্ণের হয়, সোনালী কালার হয়, কিন্তু দেখুন জাহান্নামের আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে 1000 বছর পর্যন্ত জ্বালিয়েছি। কয় হাজার? 1000 বছর পর্যন্ত আল্লাহ পাক জাহান্নামের আগুনকে জ্বালিয়েছেন। জ্বালাতে জ্বালাতে এই আগুনের রং হলো লাল। কি হয়ে গেছে? কয় হাজার বছর জ্বালানোর পর হয়েছে? 1000 বছর আগুনকে জ্বালানোর পরে আগুনের রং হয়েছে লাল। এরপর আল্লাহ পাক আরো 1000 বছর জ্বালালেন, আগুন হয়ে গেছে সাদা। দেখেছেন কখনো আগুন কি সাদা হয়? আপনারা তো দুনিয়ার আগুন দেখেছেন, সাদা হয়ে গেছে। এরপরে এই আগুন কি আবার 1000 বছর জ্বালানো হয়েছে, আগুন হয়ে গেল কালো। কি হয়েছে? কালো। নবীজি বললেন, ফাহিয়া সৌদা ও মুজলিমা, ওই কালো অবস্থায় আগুন এখনো আছে। তার মানে আগুন জ্বালালে চতুর্দিকে আলোকিত হয়ে যায়, হয় কিনা? জাহান্নামের আগুন জ্বললে চতুর্দিকে অন্ধকার হয়ে যায়। বুঝতে পেরেছেন? উল্টা, আগুন জ্বললে যতক্ষণ দুনিয়ার আগুন জ্বললে পরে যেই দিকে তার তাপ যায়, যেই দিকে তার স্ফুলিঙ্গ যায়, সেই দিকে পুরা এলাকাটা কি হয়ে যায়? না বুঝতে লিখুন, আলোকিত হয়ে যায়। আর জাহান্নামের আগুন জ্বললে পর কি হয়ে যায়? অন্ধকার হয়ে যায়। এই অন্ধকার আগুনের মধ্যে জাহান্নামীদেরকে আল্লাহ পাক পড়াবে। শক্তি আছে? হজম করতে পারবেন? কথা কর না, পারা যাবে? প্রিয় বন্ধুগণ আমার, নবীজি বলতে লাগলেন, জাহান্নামে যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে ওই শাস্তি প্রাপ্ত জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কম শাস্তি পাচ্ছে শুধুমাত্র একজন। তিনি হলেন নবীজির চাচা আবু তালেব। নাম কি? নবীজি বলতে লাগলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহওয়ানু আলা আহলুন নারি আযাবান আবু তালিব ওয়া হুয়া মুনতাইরুন বিনালাইনি
ইয়াগলা মিনহুমা দিমাগুহু। নবীজি বলতে লাগলেন, জাহান্নামে যাদেরকে শাস্তি দেওয়া হবে তাদের মধ্যে সবচাইতে কম শাস্তি যিনি পাচ্ছেন এবং পাবেন তিনি হলেন আমার চাচা আবু তালেব। তাকে কিরকম শাস্তি দিচ্ছে? কম শাস্তিটা বোঝাচ্ছেন নবীজি। কম শাস্তি হলো জাহান্নামের এক জোড়া জোতা আগুনে পোড়াবেন, একদম লোহার জোতা আগুনে পুড়িয়ে ফেলবেন। লোহা যদি আগুনে পোড়া হয় সেটা কি হয়? লাল হয়ে যায়। ওই লাল জোতাগুলা আবু তালেবকে নিচে পুড়িয়ে দেওয়া হয়, আবু তালেবের পায়ের তলার দিকে পুড়িয়ে দেওয়া হয়। ওই জোতার গরমে আবু তালেবের এত বেশি কষ্ট হয়, এত বেশি যন্ত্রণা হয়, আবু তালেবের পায়ের তলার আগুনের কারণে মাথার মগজগুলো টকবক টকবক সিদ্ধ হতে থাকে। আল্লাহু আকবার। ও আমার বন্ধুগণ শুনুন, আবু তালেব বলেন জাহান্নামের মধ্যে আমার মতো শাস্তি আর কেউ পাচ্ছে না। অথচ নবীজি বললেন জাহান্নামে যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে তাদের মধ্যে সবচাইতে কম শাস্তি পাচ্ছে আবু তালেব। আর আবু তালেব বলে উল্টা কথা, আমার মতো কষ্টে আর কেউ নাই। প্রিয় বন্ধুগণ আমার, আবু তালেব কম শাস্তি পাওয়ার কারণ হলো আবু তালেব দুনিয়ায় যতদিন বেঁচে ছিলেন তার প্রিয় বাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমানদের হাত থেকে বাঁচিয়েছিলেন। একমাত্র ভরসা, একমাত্র নিরাপদ আশ্রয়স্থল ছিল আবু তালেব। বাতিজাকে খুব বেশি মায়া করতেন, মোহাব্বত করতেন। প্রিয় বন্ধু, এরপরে ইন্তেকালের সময় হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ চাচা আবু তালেব যখন মারা যাচ্ছে, নবীজি আবু তালেবকে বহুবার চেষ্টা করেছে কালেমা পড়ে মুসলমান করতে, কপাল পড়া ছিল, মুসলমান হয় নাই। নবীজি খুব কষ্ট পেয়েছেন। নবীজি বলছেন আমার চাচা আমার জন্য সব কিছু ত্যাগ করেছেন, ঈমানটা নিয়ে যেতে পারে নাই। যতই কষ্ট আমার জন্য আমার চাচা করুক, ঈমানের দৌলত না থাকার কারণে আল্লাহ তো তারে ছাড়বে না। কি করতে পারে আমি আমার চাচার জন্য? নবীজি নিজের হাত মোবারক দিয়ে মাথার উপর থেকে শুরু করে পুরা শরীরটা হাত দিয়ে মুছে দিয়েছেন। মুছতে মুছতে পায়ের এই পিঠ পর্যন্ত আসছে, পায়ের তলা না উপর পর্যন্ত। যেই মাত্র পায়ের উপর দিক থেকে আসবে আল্লাহ ডাক দিয়েছেন, নবী থেমে যান, আর যায়েন না, আর যায়েন না। আল্লাহর ডাক শুনলে পড়ি নবীজি কি আর যেতে পারবেন? আর যান নাই। এভাবে শেষ করে দিয়েছেন। এই জায়গাতে পায়ের তলাতে নবীজির হাত মোবারক লাগে নাই। একটা জিনিস চলে রাখুন, যেই জায়গাতে নবীজির স্পর্শ লেগেছে, হাত লেগেছে, ছোঁয়া লেগেছে, ওই জায়গার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহু আকবার। আর আবু তালেবের পুরা শরীরের মধ্যে নবীজির হাত লেগেছে বিছায়, জাহান্নামের আগুন ওই জায়গার মধ্যে জ্বলে, কিন্তু পায়ের তলা তো লাগে নাই। বুঝেন না? পায়ের তলায়, ওই জন্য পায়ের তলা দিয়ে শাস্তি দেওয়া হয়। এটাই আবু তালেব সহ্য করতে পারছে না। আর আমরা নবীজির হাতে ছোঁয়া পেয়েছি, কথা কন্যা পেয়েছি, তা আমাদেরকে জাহান্নামের আগুন ধরবে না? নবুঝতে লাগবেন, ধরিব। শুধু হাদিসের অনুবাদ করব, অনুবাদটুকু মূল কথাটা বলে আলোচনা শেষ করে দিচ্ছি, কারণ সময় খুব কম। আপনারা তো আসেন দেরি করে, কি করতাম আমি। জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে একটা সময় ক্ষুধা লাগবে। কি লাগবে? ক্ষুধা। ক্ষুধা বুঝেন না? বকলাই বুঝে নেই। কি লাগবে? ক্ষুধা লাগলে পরে আল্লাহর কাছে বলবে, আল্লাহ ক্ষুধা লাগছে, একটু খেতে দিন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, লাআকিলুনা মিন শাজারিম মিন যাকুম। যাকুম নামক একটা ফল, কাঁটাযুক্ত ফল আল্লাহ পাক জাহান্নামীদেরকে খেতে দিবেন। খেতে চাইবে না আল্লাহর বান্দারা, কারণ জানে এটা খাওয়ার মতো ফল নয়। কিন্তু ক্ষুধা তো কিছুই নাই,
ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে কামড় বসিয়ে দিবে, মুখে দিবে, এর কাঁটাগুলা গালে এই দিকে ফুটবে ওই দিকে ফুটবে, সাবাইতে পারবে না। পরে চিন্তা করবে সাবাবো না, ডাইরেক্ট গিলে ফেলি, গিলতে যাবে, গলায় আটকে পড়বে। বুঝেন নাই? গলায় কি হবে? এখন গলায় যখন আটকে পড়বে কি করবো এটারে চিন্তা করবে। দুনিয়ার কিছু যদি গলা আটকে যায়, পানি খেলে নিচে নেমে যেত। আল্লাহকে বলবো, আল্লাহ ফল চেয়েছিলাম, দিয়েছে এমনটা যন্ত্রণাদায়ক ফল যেটা চিবাইতেও পারলাম না, গিলতে গিয়ে গলায় আটকে গেল, করবোটা কি? আল্লাহ, ও আল্লাহ, দুনিয়ায় পানি দিয়ে গলা থেকে জিনিস নামাতাম, এখানে একটু পানি দেন না, একটু গলা থেকে নামাই ফেলি। আল্লাহ বলবেন, পানি চাস? দুনিয়ায় তো আমার কথা শুধোস নাই। ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা কোথায় তোমরা? জাহান্নামীরা পানি চায়, দে পানি দে এদেরকে। পানি তো নয়, দিবেন আল্লাহ রক্ত, ফুস, বুঝেন তো, যেগুলো এত বেশি দুর্গন্ধ, ফসা রক্ত, ফসা ফুস, এগুলাকে সিদ্ধ করে গরম করে বলবে এগুলো খা। আল্লাহু আকবার। এগুলো কি? এগুলো খাইতে হবে। আমার বন্ধুগণ, নবীজি হাদিসের মধ্যে বলতে লাগলেন, যখন নাকি বলা হবে, ও আল্লাহ আমরা পানি চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ করে গুসা হয়ে তাদের জন্য রক্ত এবং ফুস গরম করে পুরো ডেকচিটা নিয়ে আসবে। সামনে যখন আনবে, জাহান্নামীরা দেখে বুঝতে পারবে এগুলো খাওয়ার মতো কোন জিনিস না। এবার বলবে, আল্লাহ ভুল বলেছি, খাবো না, খাবো না। আল্লাহ বললেন, খাবি না বলা যাবে না, খাইতে হবে তোকে। আমার কাছে চাইছিলি, খাইতে হবে। দুনিয়ায় নাফরমান করেছিলি, আমি তোকে সুযোগ দিয়েছি, ভালো হয়ে যা, ভালো হোস নাই। যখন তুই যা চাইতি সব আমি তোরে দিতাম, কিন্তু এখানে যা চাইবি তার উল্টা দেব তোরে। জাহান্নামীরা রক্ত ফুস গুলো দেখে বলবে, আমরা খাবো না, চাই না। ফেরেশতারা জোর করে সামনে নিয়ে আসবে। যে ডেকচির মধ্যে গরম দেওয়া হবে, এত বেশি গরম হয়েছে ডেকচি সুদ্ধা, যে মুখের সামনে আনলে পড়ে পুরা মুখটা মুহূর্তের মধ্যে পুড়ে যাবে। এখনো দেয় নাই, শুধুমাত্র তাপের কারণে ঝলবে। আর মাথার যে চামড়া আছে, গরমের কারণে, তাপের কারণে মুহূর্তের মধ্যে মাথার চামড়া ছিঁড়ে মাটির মধ্যে পড়ে যাবে। এরপরে তারা বলবে, আমরা চাই না, চাই না, ও আল্লাহ আমরা মাছ চাই, এগুলো খাবো না। এরপর আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা দেরি করছো কেন? এইপরে জাহান্নামীদেরকে ধরে এভাবে শক্ত করে ধরে রাখবে, আর ডেকটাকে মুখকে হা করে দিয়ে মুখের মধ্যে গরম গরম রক্ত এবং ফুসগুলো মুখের মধ্যে ঢেলে দিবে। বান্দা মুখের মধ্যে নিয়ে এগুলা কিছুই করতে পারবে না, সরাসরি ঢক ঢক করে গিলে ফেলবে। গিলতে দেরি হবে, মুখ থেকে শুরু করে পেটের মধ্যে যা কিছু আছে সবগুলো পেটের নাড়ি বুড়িগুলো গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আল্লাহু আকবার। সবগুলো পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে, বান্দা বেহুশ হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক আবার হোশ ফেরাবেন, সুস্থ করবেন, আবার তাকে শাস্তি দেওয়া হবে। এইভাবে একের পর এক শাস্তি চলতে থাকবে। ও আমার বান্দারা, উম্মতেরা, আমার মুসলমান মুসল্লি ভাইয়েরা, নবীজি বলতে লাগলেন, ওই যে রক্ত এবং ফুসের কথা নবীজি হাদিসের মধ্যে বলেছেন, নবীজি বলছেন এত বেশি দুর্গন্ধ, এত বেশি দুর্গন্ধ, ওই রক্ত ফুসগুলো এক বালতি যদি দুনিয়ার দিকে ফেলে দেওয়া হতো, দুর্গন্ধের কারণে সারা পৃথিবীর মানুষ মুহূর্তের মধ্যে মরে যেত। আমার বন্ধুগণ, এই জন্য আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, জাহান্নাম থেকে অবশ্যই অবশ্যই বাঁচতে হবে। বন্ধুগণ, মৃত্যু থেকে আপনি বাঁচতে পারবেন না। পারবেন? কথা কন না, পারবেন? পৃথিবীর কোন মানুষ মরণ থেকে বাঁচতে পেরেছে? পারেনি। কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন কিনা? হ্যাঁ, পারবেন। কি করতে হবে? নিয়ত এবং চেষ্টা, নিয়ত এবং
চেষ্টা। সর্বশেষ নবীজি একটা কাজ করছেন, এই কাজটা আমি আপনাদের সম্মুখে করে আলোচনা শেষ। নবীজি সমস্ত সাহাবীদেরকে উদ্দেশ্য করে নিয়ে বসলেন। বসার পরে নবীজি বলছেন, সাহাবারা, আমি কি তোমাদেরকে বায়াত করাবো না? কি বলেছেন? বায়াত কি? বায়াত, বায়াত বুঝেন তো আপনারা, ব্যাখ্যার দরকার নাই। আমি কি তোমাদেরকে বায়াত করাবো না? বায়াত হবে না আমার কাছে? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুসলমান হয়েছি, আপনার হাতে হাত রেখে আমরা মুসলমান হয়েছি, বায়াতের মাধ্যমেই তো মুসলমান হলাম। তাহলে পরে একজন একটু কন্ট্রোল করুন, একটু করিবেন, ফলরূপ কন্ট্রোল করুন, একজনে একটু করে মানা করুন, এই বাচ্চারা হতানো হই, ডিস্টার্ব না করুন। নবীজি বলতে লাগলেন যে আমার হাতে বায়াত যদি হতে চাও তাহলে আমি 3টা জিনিসের বায়াত করাবো। কয়টা? কথা বলেন, কয়টা? 3টা জিনিসের বায়াত। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বায়াত তাহলে আমরা হব কি? 1 নম্বর বায়াত বলো, আন তা'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়ান, যে দুনিয়াতে যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত আল্লাহর ইবাদত করবে এবং শিরিক করবে না। বুঝতে পেরেছেন? 1 নম্বর বায়াত কি? কথা বলেন, কি? আল্লাহর ইবাদত করব এবং শিরিক করব না। 2 নম্বর ওয়াসসালাওয়াতুল খামসি, এবং যতদিন হায়াত থাকবে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়ব। নবীজি বলেছেন বায়াত, আপনারা বলেন, কথা বল না, বুঝিত না পারেন? আচ্ছা, 2টা বায়াত পেলাম। আমি যেখানে দাঁড়িয়েছি খতিব হিসেবে আপনাদেরকে নসিহা করতেছি, যে হাদিসগুলো বললাম, যে কথাগুলো বললাম, আমার বানানো একটা কথাও বিশ্বাস হয়? আমি কি বানিয়ে বললাম নাকি কোরআন বা হাদিস থেকে বললাম? সরাসরি হাদিস থেকে বলেছি। নবীজির একটা উপদেশ হলো এই জায়গাতে, নবী যেহেতু সাহাবীদেরকে সামনে নিয়ে বায়াত করাইছেন, আমাদের আলেমদের একটা দায়িত্ব আছে, কারণ এখন নবী নাই। নবী আছে? নবী এখন আমাদের মাঝে, তো নবীর কাজটা করবে কে? কে করবে? হনগরি বোধহয় আলেম, আলেমের মধ্যে আয়না আহান একজন আছে। সুতরাং আমার একটা দায়িত্ব আপনাদেরকে, এখন এই মুহূর্তে আপনাকেও বায়াত হতে হবে। রাজি আছেন? আবার ফিসাব নয়, আয় একদিন জানো হতো আয় ফির নয়, আর হাসা বায়াতুল অনফিরিত ছুড়ি যায় গরুর এন নয়, নবীজির একখান হাদিস আমল করতেছি মাত্র। কি আপনারা কি এই মুহূর্তে নবীজির হাদিসটা আমল করতে প্রস্তুত? একটু হাত তুলে দেখান তো, বলেন নবীজির হাদিস মোতাবেক বলবেন। 1 নাম্বার, আমি জীবনে কোনোদিন আল্লাহর সাথে শিরিক করব না। বলেন, আল্লাহর সাথে শিরিক করব না এবং আল্লাহর ইবাদত করব। 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়ব। একটু বড় করে বলেন, 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়ব। জীবনে কোনোদিন 1 ওয়াক্ত বাদ দিব না। এরপরে নবীজি ছোট্ট একখান বলেছেন, ছোট করে বলছেন, এটা আপনি ছোট করে বলতেছি। নবীজি বলেছেন, ওয়া আসরুন কালিমাতুন খাফিয়াতুন আল্লা তাসআলু নাস শাইয়া। 2টা কথা নবীজি বড় করে বলেছেন, 3 নাম্বারটা ছোট করে বলেছেন। ছোট কি বললেন? যে মানুষের হাসে অনেক কিছু নসাইও। কে বলেছেন? যে নবীজি। মানুষের হাসে অনেক কিছু নসাইও, বুঝছেন না? কি মানুষের হাসে সাহায্য চাইতে নজাইও, আরিফ ফাতে মানুষের হাসে অনেক কিছু চাই বেলা নজাইও, মানুষের হাসে নিজের হতা শেয়ার নকরিব, নিজের ব্যক্তিত্ব রেখব। এক কথাই বুঝাই দিয়ে দিই, বিশাল ব্যাখ্যা আছে, আশা করি বুঝছেন। আল্লাহ পাক বুঝিবার তৌফিক দান করুন সকলবেলা আমিন। ওয়াদা কিন্তু করেছেন আমার সাথে নয়, কার সাথে? নবীর সাথে। কার সাথে? নবীর সাথে করেছেন। এবার
বাস্তবায়ন করা, আমল করা